নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি না আমার ছেলে রান্না করবে সয়াবিন রাইস। মিনি সয়াবিন দেখুন গরম জল দিয়ে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এই মিনি সয়াবিন দিয়ে রান্না করব। দেখুন কিভাবে রান্না করছি। প্রথমে এই যে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হবে। সামান্য অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য, আর একটু সামান্য হলুদ যাতে তেলটা না ছিটকায়। ছেলে রান্না করছে তো ভয় পাচ্ছে ছিটকে যদি যায়। এবার নাড়াচাড়া করে দাও। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হবে, ভালো করে নাড়িয়ে দিই। এই যে দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই যে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা চপারে চপ করে নিয়েছি। এই আর কাঁচা লঙ্কাটাকে চপ করা এটাকে এবার পেঁয়াজের ভেতরে দেবো। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এই যে এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ, প্রথমে হলুদ দিচ্ছি, দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো যা দেবেন তার থেকে একটু জিরে গুঁড়োটা বেশি দেবেন। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য। খুব ভালো করে এবার মশলাটাকে মেশাতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা দেবো। গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনটা, মিনি সয়াবিন নেবেন। মিনি সয়াবিনটা নিলে খুব ভালো হয় এটা খেতে। এটা পুরো একটা হোল মিল। স্কুল কলেজ অফিসের টিফিনে এটা আপনারা করে দিতে পারেন, মাছ মাংস ছাড়া। খুব সুন্দর হয় খেতে বন্ধুরা, এইভাবে বানাবেন আপনারা। মশলাটার সঙ্গে সয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষাবো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটুখানি মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার স্বাদ বুঝে লবণ দিতে হবে। পেঁয়াজে লবণ দেওয়া ছিল, স্বাদ বুঝে এবার লবণ দিতে হবে। খুব ভালো করে এবার মিশিয়ে দেওয়া হচ্ছে। সয়াবিনটা এই যে দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবারে রাইসটাকে দেওয়া হবে। ভাত আপনি যে কোনো চালের ভাত দিয়ে করতে পারেন। দেরাদুন রাইস ঘরোয়া, এটা দুধের সব চালের ভাত দিয়ে আমরা করছি। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে বানাবেন। কিছু ঘরে না থাকলে, মাছ মাংস ডিম না থাকলে এইভাবে সয়াবিন দিয়ে বানাবেন। বাচ্চাদের স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। ব্রেকফাস্ট ডিনার, এটা আমাদের ডিনার হচ্ছে। ভালো করে মিশিয়ে দিতে হবে সয়াবিনের সাথে। মেনলি সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। আগে গরম জল দিয়ে আগে ভিজিয়ে নিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তারপরে ভালো করে কষাতে হবে মশলার সাথে। এই যে দেখুন ভাতটা সয়াবিনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো। জিরেটাকে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে, এটাকে দিলাম। এবার ভাতের সাথে ভালো করে আবার মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ঘি, পরিমাণ মতো বেশ খানিকটা ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স।
দিয়ে এবার ভাতটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। প্রায় রেডি হয়ে এসছে আমাদের সয়াবিন রাইস। ভাতটাকে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছেলে মিশিয়ে দিচ্ছে এই যে ভাতটাকে ভালো করে। চিমনি ছাড়বি না? এবারে যে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। গ্যাসটাকে একদম কম করে দিয়ে তারপর ঢাকা দিতে হবে। 2 মিনিট পরে আমি আসছি। ফিরে এলাম 2 মিনিট পরে। এখন আমার রেডি হয়ে গেছে সয়াবিন রাইস। কি সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, অপূর্ব স্বাদের সয়াবিন রাইস। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা, বানিয়ে খাবেন। ব্রেকফাস্ট, ডিনার, স্কুল কলেজের টিফিন, অফিসের টিফিন। এবার এটাকে আমি সার্ভ করে দেবো, গরম গরম একদম সার্ভ করে দেবো টেবিলে। এই যে বন্ধুরা দেখুন, আমার সয়াবিন রাইসটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এরকমভাবে আপনারা বানাবেন, বাড়িতে বানিয়ে করে খাবেন, আমাকে কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।